বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত ব্যক্তির দাফনের বিবরণ। মাসালা, মৃতের গোসল, কাফন এবং জানাজা যেমন ফরজে কেফায়া, দাফন করাও তেমনই ফরজে কেফায়া। মাসালা 2, জানাজার নামাজ শেষ হওয়া মাত্রই মৃতকে কবরে নিয়ে যাবে। কবরে নিয়ে যাওয়ার সুন্নত তরিকা হলো, যদি ছোট বাচ্চা হয় তবে একজন লোকে তাকে দু হাতের ওপর উঠিয়ে নেবে, তারপর তার নিকট হতে অন্য একজনে নেবে, এরূপে হাত বদল করে নিয়ে যাবে। আর যদি লাশ বড় হয় তবে তাকে খাটে করে চারজন তার চার পায়া দু হাতে ধরে কাঁধে রেখে সম্মানে নিয়ে যাবে। মৃতকে অন্যান্য বোঝার মতো কাঁধে করে নেওয়া অথবা বিনা ওজরে গাড়ি ঘোড়ায় করে নেওয়া জায়েজ। মাসালা 4, মৃত ব্যক্তির খাট বহন করার পরে যারা বদল নিবে তার জন্য মুস্তাহাব তরিকা হলো, প্রথমে খাটের আগের ডান পার্শ্বের পায়া অর্থাৎ মৃতের ডান হাতের দিকের পায়া ডান কাঁধের ওপর নিয়ে অন্তত পক্ষে 10 কদম হেঁটে তারপর ওই পার্শ্বেরই পিছনের পায়া ডান কাঁধে রেখে অন্তত 10 কদম হেঁটে তারপর বাম পার্শ্বের সামনের পায়া ধরে বাম কাঁধে রেখে অন্তত 10 কদম ঢলবে। হাদিস শরীফে আছে, মৃতকে নিয়ে 40 কদম হাঁটলে তার 40টি গুনাহ ক্ষমা হয়ে যায়। মাসালা 5, মৃতকে দ্রুত কবরস্থান নিয়ে যাওয়া সুন্নত, কিন্তু এরূপে দ্রুত দৌড়াবে না যে লাশ নড়তে থাকে। মাসালা 6, জানাজার সাথে যারা যাবে জানাজা কাঁধ হতে নামিয়ে রাখার পূর্বে তাদের বসা মাকরুহ, অবশ্য প্রয়োজনে বসলে দোষ নাই। মাসালা 7, যারা জানাজার সাথে যাচ্ছে না, কোথাও বসে আছে, জানাজা দেখে তাদের দাঁড়িয়ে যাওয়া উচিত নয়। মাসালা 8, জানাজার সাথে গমনকারীদের জানাজার পাশে পাশে যাওয়া মুস্তাহাব, কেহ যদি আগে যায় তাও জায়েজ আছে, কিন্তু যদি সকলেই আগে যায় তবে তা মাকরুহ হবে। এরূপে ঘোড়া বা গাড়িতে আগে আগে যাওয়াও মাকরুহ। মাসালা 9, জানাজার সাথে পায়ে হেঁটে যাওয়ার মুস্তাহাব, যদি কেউ গাড়ি ঘোড়ার যায় তবে সে পিছে পিছে যাবে। মাসালা 10, জানাজার সাথে যাওয়াতে অনেক সওয়াব আছে, যারা সাথে যাবে তাদের উচ্চস্বরে দোয়া কালাম পড়া মাকরুহ এবং কবরস্থানে গিয়ে হাসি ঠাট্টা করা বা বাজে কথা বলা মাকরুহ। কবরের গভীরতা অন্তত পক্ষে লাশের অর্ধেক হতে হবে এবং পূর্ণ এক কদের চেয়ে বেশি লম্বা না হওয়া উচিত। কবর মৃতের কদের পরিমাণ লম্বা হবে, অনেক বেশি লম্বা হওয়া ঠিক নয়, যতখানি লম্বা তার অর্ধেক চওড়া হতে হবে। বুগলি কবর সিন্দুকি কবরের চেয়ে উত্তম, কিন্তু যদি মাটি নরম হয়, বুগলি খুঁড়লে কবর বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে বুগলি কবর খনন করবে না। কবর খননের নিয়ম, প্রথমে দিকে সোজা করে উত্তর শিয়রে দৈর্ঘ্য 4 হাত, প্রস্থ পয়নে 2 হাত এবং 2 কিংবা 3 হাত গভীর একটি গর্ত খুঁড়িবে। তারপর তার পশ্চিম পার্শ্বের দেওয়ালের ভিতর নিচে ছোট্ট একটি গর্ত খুঁড়বে। একে বুগলি কবর বলে। আর যদি ওই গর্তটির মাঝখানে শোয়াবার জন্য ছোট একটি গর্ত খোঁড়া হয় তবে তাকে সিন্দুকি কবর বলে। মাসালা 11, যদি মাটি নরম হওয়া বা অন্য কোনো কারণে বুগলি কবর খোঁড়া না হয় তবে মৃতকে একটি কাঠ, পাথর বা লোহার সিন্দুকের মধ্যে রেখে সিন্দুকটি মাটির গর্তের মধ্যে দাফন করে দেওয়া জায়েজ আছে, কিন্তু যদি এরূপ সিন্দুকের মধ্যে দাফন করতে হয় তবে সিন্দুকের ভিতরে নিচে কিছু মাটি বিছিয়ে দেওয়া এবং উপরের কাঠখানা ভিতরের দিক দিয়ে মাটি দ্বারা লেপে দেওয়া এবং কাঁচা ইট পাওয়া গেলে দুপার্শ্বে বিছিয়ে দেওয়া অথবা দুপার্শ্বেও মাটি দ্বারা লেপে দেওয়া উচিত। অগ্নি সংস্পর্শে নির্মিত লৌহ ইত্যাদি সিন্দুক দেওয়া মাকরুহ। মাসালা 12, কবর প্রস্তুত হয়ে গেলে মৃতকে পশ্চিম দিক দিয়ে নামাবে। তার নিয়ম হলো, মৃতের খাটকে উত্তর শিয়রে করে কবরের পশ্চিম রোহ হয়ে দাঁড়িয়ে মৃতকে হাতের ওপর রেখে নামাবে। মাসালা 13, কবরের মধ্যে যারা মৃতকে নামাবে তাদের সংখ্যা জোড় বা বিজোড় হওয়া সুন্নত নয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবর শরীফে 4 জনে ধরে নামিয়েছিলেন। মাসালা 14, মৃতকে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামের ওপর ও রাসূলুল্লাহ দিনের ওপর রাখছি বলা মুস্তাহাব। মাসালা 15,
মৃতকে ডান কাতে কেবলামুখী করে শোয়ানো সুন্নত। তাতে প্রয়োজন হলে মাথা এবং পিঠের নিচে কাঁচা ইট বা মাটি দিয়ে দেওয়া যায়। মশালা 16, মৃতকে কবরে রেখে পায়ের ধারে, মাথার ধারে বা মাঝখানে দাফন খুলে যাওয়ার ভয়ে যেসব বাঁধন দেওয়া হয়েছিল তা সব খুলে দেবে। মশালা 17, তারপর কাঁচা ইট অথবা বাঁশ দিয়ে কবরের মুখ বন্ধ করে দিবে। তক্তা বা পাকা ইট দিয়ে কবরের মুখ বন্ধ করা মাকরুহ। অবশ্য যেখানে মাটি খুব নরম ও কবর বসে যাওয়ার ভয় আছে সেখানে পাকা ইট কিংবা কাঠের তক্তা রেখে দেওয়া কিংবা সিন্দুকে রাখাও যায়। বুগলি কবরে মুখ বন্ধ করতে কাঁচা ইট অথবা বাঁশ খাড়া করে দিতে হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফে 9খানা ইট খাড়া করে দেওয়া হয়েছিল। মাসালা 18, মেয়ে লোককে কবরে রাখার সময় পর্দা করবে না। অবশ্য যদি বৃষ্টি, বরফ বা রৌদ্রের জন্য পর্দা করা হয় তবে তা জায়েজ আছে। মাসালা, পুরুষকে দাফন করার সময় পর্দা করবে না। অবশ্য যদি বৃষ্টি, বরফ বা রৌদ্রের জন্য পর্দা করা হয় তবে তা জায়েজ। মাসালা 20, মৃতকে কবরের মধ্যে রাখার পর ওই কবর হতে যত মাটি বের হয়েছে তা সব কবরের ওপর দিবে। তাছাড়া অতিরিক্ত মাটি দেওয়া মাকরুহ।